হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া রহমান। আজকে এসেছি চিংড়ির নতুন একটি রেসিপি নিয়ে। চিংড়ি খেতে সবাই কম বেশি পছন্দ করেন। চিংড়ি দিয়ে সব নানা রকম পদ খেয়েছেন, তবে কখনো মাখন রসুনের চিংড়ি খেয়েছেন? যারা ব্যস্ততার কারণে দুর্দান্ত সব পদ ঘরে তৈরি করতে পারেন না, তাদের জন্য বাটার গার্লিক প্রন হতে পারে আকর্ষণীয় এক পদ। মাখন রসুনের চিংড়ির বিশেষ এক পদ এটি। খুবই সুস্বাদু ও ভিন্ন স্বাদের চিংড়ির এই পদটি তৈরি করা অনেক সহজ। অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এটি। ফ্রাইড রাইস, বাসমতি পোলাও বা খিচুড়ির সঙ্গে বেশ মানিয়ে যায় পদটি। চিংড়ির সঙ্গে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দ্রুত তৈরি করে নিন বাটার গার্লিক প্রন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে চুলার উপর বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম হাফ কাপ বাটার। এবার চুলার অল্প আঁচে রেখে বাটার গরম করে নিব। বাটার গলে গেলে কাটা রসুনগুলো দিয়ে দিলাম। এখানে 6টি বড় সাইজের রসুন কোয়া কেটে নেওয়া হয়েছে। কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি পূর্বে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নেওয়া হয়েছে। এখন বাটার ও রসুনের সঙ্গে চিংড়ি মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যে চিংড়িগুলো রং পাল্টাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ফ্লেক্স ও স্বাদমতো লবণ। এবার সবকিছু চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব। ফিরে এসেছি 4 থেকে 5 মিনিট পরে। চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এবার দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা চিংড়ির সাথে মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিন বাটার গার্লিক প্রন। আমার চ্যানেলে চিংড়ির আরও কিছু রেসিপি আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এবার গরম গরম পরিবেশন করে ফেলেছি। আর এই ছিল আমার আজকের বাটার গার্লিক প্রনের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি পছন্দ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের দেওয়া একটি লাইক আমার কাছে অক্সিজেনের মতো কাজ করে এবং আমি এই কাজে অনেক বেশি উৎসাহিত হই। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ছোট্ট একটা অনুরোধ রইল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে যথাসময়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।